গত মাসে ছিল আমাদের কনভোকেশন আর আমরা গিয়েছিলাম দিনাজপুরে যাওয়ার এই জার্নিটা আজকে শেয়ার করছি। রাত 9:30টার দিকে আমাদের বাস ছিল, তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম দিনাজপুরের উদ্দেশ্যে। কোন আপুদের বাসায়? আমরা হচ্ছে দিনাজপুর। কোথায় যাচ্ছে? আমাদের গাড়ি এসে পৌঁছেছে, আমরা এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডটা দামপাড়ায়, আমরা আগ্রাবাদে থাকি। আমরা এখন গাড়ি নিয়ে সেখানে যাচ্ছি, দামপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। বেশিক্ষণ লাগে না, এই 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। গিয়ে অপেক্ষা করছিলাম, বেশ লেট করে এসেছে যেহেতু কক্সবাজার থেকে আসে গাড়িটা। তারপরে প্রায় 11টার দিকে 11:30টার দিকে আমাদের বাস ছাড়লো। আমরা গাড়িতে উঠে বসলাম বলতে যে আমাদের স্লিপার কোচ ছিল, ইনা এখন ঘুম দিবে। আমরা তারপরে একবারে বিরতিতে উঠবো। বিরতিতে এসে দাঁড়ালো কুমিল্লায় একটা রেস্টুরেন্টে। আমি বসে একটু চা খেলাম। যে কোনো রেস্টুরেন্টে দাঁড়ালে আমার চা না খেলে হয় না, এই জন্য একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠলাম। তারপরে একটা ঘুম দিয়ে সকালে জাগনা পেয়ে দেখি আমরা সিরাজগঞ্জ চলে আসছি। এখানকার একটা ন্যাশনাল ফুড ভিলেজ রেস্টুরেন্টে দাঁড়ালো, তো আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। সকালের মৃদু রোদ আসছিল জানালা দিয়ে, বেশ ভালো লাগছিল সকালের ওয়েদারটা। আমরা বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ইনায়া তো এখনও ঘুমের তালেই আছে মনে হচ্ছে। পরে তো আমরা নান আর হচ্ছে ডিম সবজি এগুলো দিয়ে ব্রেকফাস্ট সেরে চা খেয়ে আবার গাড়িতে উঠে একটা ঘুম দিলাম। ঘুম থেকে জাগনা পেয়ে দেখি আমার চোখ ছানা বড়া, কারণ আমার চোখ গেল আমি রংপুরে চলে এসেছি। মানে তাকায় দেখেই মনটা যে এত শান্তি লাগছিল। প্রায় 1.5 বছর হলো আমি রংপুরে যাই না, কিন্তু এই যে মানে এখানে লিফলেটটাতে দেখলাম যখনই রংপুর, দেখে মানে খুব ভালো লাগছিল যে মেডিকেল মোড়ে এখানে আসি। তাই একটা ছবি তুলে নিলাম। তারপরে কিছুক্ষণ পর তো আমরা চলে আসলাম দিনাজপুরের কাছে। আমাদের ভার্সিটির সামন দিয়েই যাচ্ছে। আমার মেয়েকে বললাম এই দেখো আমার ভার্সিটি। তারপরে পৌঁছে আমরা আপুর বাসায় গেলাম। রেডি হয়ে বিকালে আবার বের হলাম ভার্সিটিতে সব কিছু কালেক্ট করার জন্য। ভার্সিটিতে ঢুকে তো পরিবেশ দেখে বেশ ভালো লাগলো, এত সুন্দর করে সাজানো গোছানো। তারপরে আমাদের সেই ক্যাম্পাসের রুমে চলে আসলাম, 441 নাম্বার রুম, যেখানেই আমাদের ক্লাসটা হতো। ওখান থেকে আমি আমার সব কিছু কালেক্ট করে নিয়ে আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি এখন, যেখানে সবাই অপেক্ষা করছিল আসলে ওখানে প্রোগ্রামটা। তো আমি অনেক লেট করে এসেছি জন্য আমি এখন পরে যাচ্ছি, ওদের সাথে কন্ট্যাক্ট করে ওই স্টেজ যেখানে সাজানো সেখানে গেলাম। এসে তো সবাইকে দেখে এখন আমার খুশিটা বেড়ে গেল। এতক্ষণ একা একাই লাগছিল আমাদের, একদম আমরা আবার ভার্সিটির লাইফে ফিরে গেলাম মনে হচ্ছিল। সবাই মিলে আমরা ফটোশ্যুট করলাম, ভিডিওগ্রাফি করলাম, অনেক আনন্দের সময়টা কাটলো। আমার ফ্রেন্ড তানভি আসছে কোরিয়া থেকে কনভোকেশন অ্যাটেন্ড করার জন্য। আরও আমরা সব প্রত্যেকেই এক এক জেলা থেকে এসেছি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবার জন্য, যে এত বছর পর, প্রায় 3-3.5 বছর পর আমাদের দেখা হলো। তো আবার আমরা মনে হচ্ছিল যে ভার্সিটির আগের দিনগুলোতে সব ফিরে গেছি। অনেক বড় করে সাজানো ছিল স্টেজটা, পুরা এরিয়াটাই অনেক বড় ছিল, কারণ অনেক মানে প্রায় এটা আমাদের ভার্সিটির এটা হচ্ছে সেকেন্ড কনভোকেশন, তো অনেক স্টুডেন্ট এসেছিল। পরের দিন অনেক ভিড় হবে, সবাই আজকেই ভিডিও ছবি নিয়ে ব্যস্ত। তারপরে আমরা সবাই খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, বেশ খানিকটা সময় ধরে। ইনায়া তো অন্য পিচ্চিদেরকে দেখলে ভয় পায়, দৌড়ে দৌড়ে চলে আসে। তারপরে আমরা এই আশেপাশে ঘুরে দেখলাম এখানে রান্না হচ্ছে কালকে প্রোগ্রামের জন্য। কাচ্চি ভাই থেকে আসছে সবাই, এরা সবাই রান্না করছে কালকে প্রোগ্রামের সব খাবার দাবার। তারপরে পুরো ক্যাম্পাসটা আমরা একটু ঘুরে দেখে বাসায় ফিরে গেলাম। 21 নভেম্বর এভাবেই কেটে গেল। আসল চমক 22 নভেম্বর আমাদের ভার্সিটির সেকেন্ড কনভোকেশন।